আজকে এই বিজয় দিবসে আমি ইসকন নামক সন্ত্রাসী বাহিনীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ৩০ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয় নাই, ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? যদি হিন্দুরা, যদি ভারতের দাদা বাবুরা আমাদের সোনার বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে চাই, তাহলে আমরা মাথায় সুতার টুপির পরিবর্তে মাথার ভিতরে লোহার টুপি পরিধান করব। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। ইসলামের শত্রুরা মৃত ব্যক্তি উত্তর দেয়, ওগো জমানার পয়গম্বর মুসা, শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। আমার স্ত্রী অতি কষ্ট করে লালন পালন করে আমার সন্তানটাকে বড় করছে। হে জমানার পয়গম্বর মুসা, আজকে যখন আমার সন্তানটার 6 বছর পূর্ণ হলো, আমার স্ত্রী আমার সন্তানটাকে হাতে ধইরা বাইতুন নাজাত মাদ্রাসায় ভর্তি করে দিছে। বাইতুন নাজাত মাদ্রাসায় যখন ভর্তি করছে, আমার ছেলেটা বাইতুন নাজাত মাদ্রাসার উস্তাদের সাথে, উদাহরণস্বরূপ বলতেছি, বাইতুন নাজাত মাদ্রাসার উস্তাদের সাথে সর্বপ্রথম পড়া শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন উস্তাদের সাথে আমার ছোট্ট ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা চিৎকার মারছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জোশ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা থামো থামো। যেই পিতার সন্তান, যেই বাবার সন্তান আমাকে পরম করুণাময় বলে ডাক দেয়, আমি যদি সেই বাবার কবরের ভিতরে আযাব দেই, তাহলে আমি কিভাবে পরম করুণাময় আল্লাহ হইলাম? যখন আমার ছেলে বিসমিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন প্রেসিডেন্ট এক দেশ থেকে অন্য দেশে সফরে গেলে, ভ্রমণে গেলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়। পক্ষান্তরে যখন কোনো মাদ্রাসার তালিবুল আলেম ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার কুরআনওয়ালা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা শুনো, আমার কুরআনওয়ালা ছাত্রদের জন্য দুনিয়ার কোনো গালিচা নয়, দুনিয়ার কোনো গালিচা নয়, তোমরা তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, এটা আমার বানানো কথা না, হাদিসের ভিতরে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, তালিবুল আলেম ছাত্রদের সন্তুষ্টির জন্য, কুরআনওয়ালা ছাত্রদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, শুধু ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয় না, অন্য হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না তালিবাল ইলমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, নিশ্চয় কুরআনওয়ালা ছাত্রদের জন্য, নিশ্চয় তালিবুল ইলম ছাত্রদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লা ইউহয়ি বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অবস্থায় যখন সে ইসলামকে জিন্দা করার জন্য ইলমে দ্বীন শিক্ষায় মগ্ন ছিল, ওই ব্যক্তির মৃত্যুর পরে তার আর নবীগণের মাঝে মাত্র একটি স্তরের পার্থক্য থাকবে, আর কোনো পার্থক্য থাকবে না। হে মুসলমান, আল্লাহর গোলাম, কুরআনওয়ালা ছাত্রদের জন্য, তালিবুল ইলম ছাত্রদের জন্য সমুদ্রের মাছও যে দোয়া করে, ছোট্ট একটি ঘটনা শুনেন। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি ও তার মুরিদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি দরবারে বসে রইলেন। এমন সময় দরজা দিয়ে একজন মুরব্বী হুজুর সালাম দিয়ে প্রবেশ করলো। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি মুরব্বী হুজুরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো বাবা, কোথায় থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি? মুরব্বী হুজুর উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমার বাড়ি ইরাকে দিজলা নদীর পারে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। আপনাদের যেই রকম মাদ্রাসা আসাদুল হুজুরে চালায়, আসাদুল হুজুর যেই রকম এই মাদ্রাসার মুহতামিম, ঠিক তদ্রূপ ওই মুরব্বী হুজুরও দিজলা নদীর পারে একটা এতিমখানা মাদ্রাসার মুহতামিম। মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, দিজলা নদীর পারে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা আমি চালাই, আমি ওই মাদ্রাসার বড় হুজুর। এই কথা বইলা মাদ্রাসার মুহতামিম সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দা জিজ্ঞাসা করলো, বাবা আসছেন আমার কাছে, কেন কাঁদেন, আমার কাছে খুলে বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমার মাদ্রাসার একজন বড় মুআদ্দাব, বড় ভদ্র ছেলে, নাম তার আব্দুর রহমান। সে প্রতিদিন আমার জন্য ওযুর পানি আনতে দিজলা নদীর পারে যায়। আজকে শীতের রাত, চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন, আমার আব্দুর রহমান সাঁতার জানে না। ফজরের সময় যখন আমার ওযুর পানি আনতে দিজলা নদীর পারে গেছে, আমার আব্দুর রহমান পা পিছলে খেয়ে দিজলা নদীর ভিতরে পড়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এই কথা বইলা মাদ্রাসার মুহতামিম সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, মুহতামিম সাহেব আমার কাছে কেন কাঁদেন? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না। হে মুসলমান, আল্লাহর গোলাম, আপনারাই বলেন, মরা মানুষ জিন্দা করার শক্তি কার? কাদেরে কুদরত দারাদ হরচে খাহাদ আকুনাদ মুরদারা ও জাবা বখশাদ জিন্দারা বেজাকুনাত। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া কই, ওগো আল্লাহর ওলি, আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি বলে, তাহলে আমার কাছে কেন কাঁদেন, খুলে বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, যেই ছেলেটা আমার জন্য ওযুর পানি আনতে গিয়ে দিজলা নদীতে পড়ে মারা গেছে, ওই ছেলেটা এতিম, তার বাবা নাই, তার মা পাঁচ দুয়ার ভিক্ষা করে দুপুর বেলায় ছেলেটাকে খাওয়ানোর জন্য মাদ্রাসায় আসে। আজকে যদি আয়েশা দেখে তার ছেলেটা নাই, আমাকে জিজ্ঞাসা করবে, হুজুর আমার ছেলে কোথায়?
আমি যদি বলি আমার জন্য অজুর পানি আনতে গিয়া দিজলা নদীতে পড়ে মারা গেছে, তাহলে ওই ছেলের মা তো আমার নামে থানায় মামলা করবে, আমার নামে শালিশ জলা করবে। আপনি তো জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি, এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি যদি ওই ছেলের মাকে বুঝাইয়া বলেন, তাহলে ওই ছেলের মা আপনার কথা শুনবে, আপনার কথা মানবে। যখন এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই তার মুরিদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইকে বলল, জুনায়েদ চলো আমরা আব্দুর রহমানের মায়ের বাড়িতে যাব। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই আর তার মুরিদ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই আর মাদ্রাসার মুহতামিম সাহেব তিনজন মিলে ওই যে ছেলে নদীতে পড়ে মারা গেছে তার মায়ের কাছে গেছে, মায়ের বাড়িতে গেছে। আব্দুর রহমানের মায়ের বাড়িতে গিয়া আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের মাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ওগো আব্দুর রহমানের মা, তোমার ছেলেটাকে মাদ্রাসায় কেন ভর্তি করলা, স্কুলে কেন ভর্তি করলা না? পর্দার ভিতর থেকে মহিলাটা উত্তর দিল, ওগো আল্লাহর ওলি, আমার ছেলেটাকে এই জন্য মাদ্রাসায় ভর্তি করছি, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আলিয়ার সামনে আমি যেন হাফেজের মা পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারি। যখন আব্দুর রহমানের মা এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই বলে, মা আল্লাহ তো তোমার মনের আশা কবুল করে ফেলছে। যখন এই কথা বলছে, মহিলা বলে, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, এটা আপনি কেমনে জানলেন? যখন এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই বলে, মা তুমি চাইছিলা হাফেজের মা হইয়া জান্নাতে যাইতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাফেজের মা না বানাইয়া শহীদের মা বানাইয়া জান্নাতি বানাইয়া দিছে। মহিলাটা শুনে বলে আলহামদুলিল্লাহ। মহিলাটা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু ভিতর তাইকা কলিজা পুরা গ্রান বাইর হয়ে গেছে। কারণ হইল মহিলার তো স্বামী নাই, একটি মাত্র সন্তান আব্দুর রহমান, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা আর ধৈর্য ধারণ করতে পারে না। মহিলাটা একটা চিৎকার মাইরা কই, ওগো আল্লাহর ওলি, আমার আব্দুর রহমান জাদিজা নদীতে পড়ে মারা যাবে, এটা মাদ্রাসার মুহতামিম সাহেব জানতো না, কিন্তু আমার আল্লাহ জানতো কিনা। যখন এই কথা বলছে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই বলে, হা মা হা, তোমার আল্লাহ জানতো। মহিলাটা কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা, কিভাবে ঘরের ভিতরে একা একা দিন কাটাবো, আমি কিভাবে ঘরের ভিতরে একা একা থাকবো? আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না, আমার কলিজার আগুন দাউ দাউ করে জ্বলে। মহিলাটা মাদ্রাসার মুহতামিম সাহেবরে ডাক দিয়া কয়, গো মুহতামিম সাহেব, আমার ছেলেটা দিজলা নদীর ভিতরে কোন ঘাট দিয়া পড়ছে আমার একটু দেখাইয়া দেন। মহিলাটাকে নিয়ে যখন দিজলা নদীর পারে যাওয়া হলো, মহিলাটা দিজলা নদীর পারে গিয়া দুই হাত আকাশের মালিকের কাছে উঠাইয়া দিছে। দুই হাত আকাশের মালিকের কাছে তুইলা দিয়ে একটা চিৎকার মারছে, ওগো আল্লাহ, তোমার তো ক্ষমতার অভাব নাই রে আল্লাহ, তুমি শেষবারের মতো আমার আব্দুর রহমানকে একটা সুযোগ দাও, আমাকে জনমের মতো মা ডাইকা বিদায় নে, আমি মা সইতে পারি না। মহিলাটা এই কথা বলে দিজলা নদীর দিকে দুই হাত বাড়াইয়া দিয়া মারেফতের জবান দিয়া আব্দুর রহমান রে কয়েকটা চিৎকার মারছে। কসম আল্লাহর কিতাবের ভিতরে লেখে, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান দিজলা নদীর ভিতর থেকে মা বইলা ডাক মারছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যখন দিজলা নদীর ভিতর থেকে আব্দুর রহমান মা বলে ডাক দিছে, সাথে সাথে তার মা দিজলা নদীর ভিতরে লাফ দিয়া পইরা গেছে। লাফ দিয়া পরে তার ছেলে আব্দুর রহমানকে জীবিত উঠাইছে। এই দৃশ্য দেখা আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহির মুরিদ
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যে সাথে ছিল, সে বলে হুজুর কাহিনীটা বুঝলাম না। ফজরের সময় ছেলে এই দিজলা নদীর ভিতরে পড়ছে, ফজরের সময় নদীর ভিতরে পড়ছে, আর এখন আসরের সময় 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারপরে ওই ছেলে কেন মরলো না? যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে পীর মানব, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। যখন এই কথা বলছে মুরিদে পীর সাহেবকে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইকে, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই মস্ত বড় বুজুর্গ পীর ছিল। আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাই বলে, জুনাইদ প্রশ্ন কঠিন না, প্রশ্ন সহজ। তুমি বলো প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে নিবা নাকি মারেফতের লাইনে নিবা? যেই রকম পীর মুরিদ আরো বেশি শক্ত। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বলে, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। কি নাই ভাই? শরীয়ত ছাড়া যারা মারেফতের গান গায় এটা আসলে মারেফত না, এটা হইলো মরার পথ, এটা হইলো মারি খাওয়ার পথ। ঠিক কিনা বলেন? শরীয়ত ছাড়া মারেফতের গান গায়, এত সুন্দর গান গায়। ওরা কি গান গায় জানেন? আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কলেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী কি বলেন শুনেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির শেষ কথা হবে, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর বন্ডরা বলে মরার সময় কলিমারও দরকার নাই, কালামেরও দরকার নাই, গাউসে পাকের গুণগীতি গাইলেই চলবো, আর কোনো কিছুর দরকার নাই। এখানেই শেষ না, বন্ডরা সামনে আরো বাড়ে, আরো গান গাই, শুনবেন? বকা তো দিবেন না আবার। বন্ডরা কি বলে শুনেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। চিন্তা করছেন? আরে মিয়া, ল্যাংটা বাবার তো দুনিয়াতেই কাপড় নাই, কাল কিয়ামতের দিন ল্যাংটা বাবার শরীরে চামড়াও থাকবে না। ঠিক কিনা বলেন? হে মুসলমান আল্লাহর গোলাম, গানটা যদি এমন না হয়ে এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। রোজে মাহশর মে জব হামে ले के जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मुहम्मद का। হে মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। যারা শরীয়ত ছাড়া মারেফতের গান গায় এটা হলো মাইর খাওয়ার পথ, এটা হলো মরার পথ। যখন এই কথা বলছে আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি বলে, জুনাইদ শুনো, এ আব্দুর রহমান হলো কোরআনওয়ালা ছাত্র। এ আব্দুর রহমানের নাক মুখ দিয়া যখন নদীতে ডুবতেছিল আর নাক মুখ দিয়া পানি ঢুকতেছিল, এমন সময় সমুদ্রের শত শত প্রাণী, সমুদ্রের সমস্ত মাছ কুমিরেই সেজদায় পড়ে গেছে, ঝিনুকেই সেজদায় পড়ে গেছে। মোট কথা সমুদ্রের ভিতরে যত পানি ছিল সমস্ত প্রাণী সেজদার ভিতরে চলে গেছে, সেজদার ভিতরে পড়ে গেছে। কারণ হাদিসের ভিতরে আসছে, ইন্না তালিবাল ইলমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানি ফিল মা, যে সমুদ্রের মাছও কুরআনওয়ালা ছাত্রদের জন্য, তালিবুল ইলম ছাত্রদের জন্য মাগফিরাতের দোয়া করে। হে জুনায়েদ শুনো, যখন আব্দুর রহমানের নাক মুখ দিয়া পানি ঢুকতেছিল, মাছেই সেজদায় পড়ে গেছে, ঝিনুকেই সেজদায় পড়ে গেছে, কচ্ছপেই সিজদায় পড়ে গেছে। মোট কথা সমুদ্রের সমস্ত প্রাণী সেজদার ভিতরে পড়ে গেছে। পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিছে, ওগো আল্লাহ,
আব্দুর রহমানকে তুমি বাঁচাও, যেমন ভাবে তোমার নবী ইউনুস আলাইহিস সালামকে নদীর ভিতরে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত বাঁচাইছিলা। কারণ তোমার হাবিব হাদিসের ভিতরে বলছে, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লা ইউহয়ি বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা। মৃত্যুর পরে নবীগণের মাঝে আর কোরআনওয়ালা ছাত্রদের মাঝে মাত্র একটি স্তরের পার্থক্য থাকবে। যেহেতু তোমার নবী ইউনুস আলাইহিস সালামকে তুমি নদীর ভিতরে রাইখা মাছের পেটের ভিতরে রাইখা 40 দিন পর্যন্ত বাঁচাইছিলা, আব্দুর রহমানকে তুমি বাঁচাও। আব্দুর রহমানের ভিতরে কোরআন আছে, আব্দুর রহমান কোরআনওয়ালা ছাত্র। হে জুনাইদ, শুনো শুনো, মাছের দুয়ার বরকতে, জিনুকের দুয়ার বরকতে, কচ্ছপের দুয়ার বরকতে, মোট কথা সমুদ্রের সমস্ত প্রাণীদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানকে কুদরতি অক্সিজেন লাগাইয়া দিছে। আব্দুর রহমান দিজলা নদীর ভিতরে 10 ঘন্টা কেন, যদি 10 দিনও থাকতো তারপরেও আব্দুর রহমান মরতো না। কারণ আব্দুর রহমানের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে মাদ্রাসায় যদি ছেলেকে পড়ান, তাদের মর্যাদা কম নাকি বেশি? এখন মাদ্রাসার ছাত্রদের এত মর্যাদা, আর যে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে তার মর্যাদা কেমন শোনার দরকার আছে না ভাই? সংক্ষেপে বলতেছি, শুনেন। হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়েছে এবং ইহার ভিতরে যা আছে সেই অনুযায়ী আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার পিতা মাতাকে নূরের মুকুট দান করবে। হে মুসলমান আল্লাহর গোলাম, কেমন নূরের মুকুট দান করবে শুনেন। এমন নূরের মুকুট দান করবে, যেই নূরের মুকুটের আলোতে সমস্ত হাসরের মাঠ আলোকিত হয়ে যাইবে। শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে, যেই ব্যক্তি কোরআন শরীফকে মুখস্থ করবে এবং তার হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তার পরিবারের এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে বলেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়াইলে লাভ নাকি ক্ষতি ভাই? ছোট্ট একটি ঘটনা শুনেন। তাফসীর ইবনে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার এক ঘটনা বর্ণনা করছেন, শুনবেন। জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ঘর থেকে বাইর হলেন কোথাও যাওয়ার প্ল্যান করে। ঘর থেকে বাইর হয়ে দেখে রাস্তার পাশে এক কবরের ভিতরে আযাব হইতেছে। মূসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে কবরের আযাব দেখে কোনো কিছু না জিজ্ঞাসা করে কাজে চলে গেলেন। কাজ শেষ করার পরে বিকাল বেলা যখন আবার বাড়ির দিকে রওনা শুরু করছে, আসার সময় দেখে সকাল বেলা যাওয়ার সময় যে কবরে আযাব হইতেছিল ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মনের ভিতরে কৌতূহল জাগলো, কিরে সকাল বেলা দেখলাম কবরে আযাব হয়, এখন বিকাল বেলা দেখি কবরের আযাব বন্ধ, কারণ কি? জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির জবান খুলে দিল। জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই সকাল বেলা দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হইতেছে,
আর এখন বিকাল বেলা তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো। মৃত ব্যক্তি উত্তর দেয়, ওগো জমানার পয়গম্বর মুসা, শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। আমার স্ত্রী অতি কষ্ট করে লালন পালন করে আমার সন্তানটাকে বড় করছে। হে জমানার পয়গম্বর মুসা, আজকে যখন আমার সন্তানটার 6 বছর পূর্ণ হলো, আমার স্ত্রী আমার সন্তানটাকে হাতে ধইরা বাইতুন নাজাত মাদ্রাসায় ভর্তি করে দিছে। বাইতুন নাজাত মাদ্রাসায় যখন ভর্তি করছে, আমার ছেলেটা বাইতুন নাজাত মাদ্রাসার উস্তাদের সাথে, উদাহরণস্বরূপ বলতেছি, বাইতুন নাজাত মাদ্রাসার উস্তাদের সাথে সর্বপ্রথম পড়া শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন উস্তাদের সাথে আমার ছোট্ট ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা চিৎকার মারছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জোশ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা থামো থামো। যেই পিতার সন্তান, যেই বাবার সন্তান আমাকে পরম করুণাময় বলে ডাক দেয়, আমি যদি সেই বাবার কবরের ভিতরে আযাব দেই, তাহলে আমি কিভাবে পরম করুণাময় আল্লাহ হইলাম? যখন আমার ছেলে বিসমিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান আল্লাহর গোলাম, সংক্ষেপে বলতেছি, প্রথম বললাম তালিবুল আলেম ছাত্রদের মর্যাদা, তারপরে বললাম মাদ্রাসায় পড়াইলে ছাত্রদেরকে পড়াইলে কি লাভ। সংক্ষেপে একটা হাদিস বলি, আমি আমার বক্তব্য শেষ করে দিব। মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করলেও লাভ হয়। কি লাভ হয় শুনেন, হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ। আল্লাহর নবী বলেন, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আহাল আছে, পরিবার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তারা কারা? আল্লাহর রাসূল উত্তরে বলেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হলো যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, তারা হলো আল্লাহর পরিবার, তারা হলো আল্লাহর মেহমান। তাহলে আপনারাই বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে সাহায্য করে, ফর এক্সাম্পল মনে করেন এই বাটিপাড়ার, এই মাইসপাড়া না, এই মাইসপাড়ার কোনো নেতাকে কোনো সাধারণ মানুষ যদি সহযোগিতা করে, অথবা নেতার কোনো ছেলেকে কেউ যদি সহযোগিতা করে, তাহলে নেতা কি তাকে সহযোগিতা করবে না? তাহলে সংক্ষেপে বলতেছি ছোট্ট করে, আমি আর আপনি যদি আল্লাহর আহাল, আল্লাহর পরিবারকে যদি সাহায্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে না? এই জন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে, এই যে মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনারা ছাত্র দিয়া সহযোগিতা করবেন। ছাত্র দিয়া সহযোগিতা না করতে পারলে অর্থ দিয়া সহযোগিতা করবেন, তাও যদি না পারেন শ্রম দিয়া সহযোগিতা করবেন, তাও যদি না পারেন, সকলের কাছে আমার পায়ে হাত থাকবে, এই মাদ্রাসার ছাত্রদেরকে কখনো টিটকারি করবেন না, কখনো গালি দিবেন না। অনেক এতিম ছাত্র এই মাদ্রাসায় পড়ে, তাদেরকে দেখলে আপনি তাদের মাথাটা হাতাইয়া দিবেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনাকে জান্নাত দিয়া দিবে। সম্মানিত হাজিরিন, সময় শেষ, সর্বশেষ একটা মেসেজ দিতে চাই। আজকে 16ই ডিসেম্বর। কতই ডিসেম্বর ভাই? 16ই ডিসেম্বর। কি দিবস ভাই? কথা বলেন না কেন? কি দিবস জানেন না আপনারা? বিজয় দিবস। আজকে এই বিজয় দিবসে আমি ইসকন নামক সন্ত্রাসী বাহিনীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই,
30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? যদি হিন্দুরা, যদি ভারতের দাদা বাবুরা আমাদের সোনার বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে চাই, তাহলে আমরা মাথায় সুতার টুপির পরিবর্তে মাথার ভিতরে লোহার টুপি পরিধান করব। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,